আমি ভোটার হলে মানে যদি সুযোগ থাকতো সবাই ভোট দেওয়ার, আমি একবার সবাই একটা একটা দিতাম। না দেখুন, আমি আজকে এখানে আসলে সত্যিকার অর্থে কোনো প্যানেলের জন্য না, অনেকদিন ধরে আসবো ব্যস্ততার কারণে আসতে পারছি না। তো আজকে মূলত পরিবেশটা দেখতে এসেছি, যে সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের যারা এখন নবীন ভাই বোনেরা আছে তারা নির্বাচনকে কেমন ভাবে দেখছেন, কেমন ভাবে এনজয় করছেন, মূলত এই বিষয়টা দেখার জন্য আমি এসেছি। তো সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই বেছে নেবেন, এবং শিক্ষার্থীরা এখন অনেক বেশি সচেতন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে, পুরান ঢাকার বুকে গুরুত্বপূর্ণ একটা পজিশন, অনেক ইতিহাস ঐতিহ্য লালন করে। তো এখানকার শিক্ষার্থীরা তারা তাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নেবে। আমি মনে করি যেই জিতবে, জগন্নাথ বা জবিয়ানরা জিততে যাবে এবং তারা সবার হয়ে উঠবে, সবার হয়ে কাজ করবে। অনেক প্রার্থীদের সাথে, অনেক প্যানেলের প্রার্থীদের সাথে ইতিমধ্যে আমার দেখা হয়েছে, কথা বলেছি। তো তারাই সেই আশাই প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমিও তাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করি যেই জিতবে যেন সেটা সবার বিজয় হিসেবে আমরা উদযাপন করতে পারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এখানকার যে বাস্তবতা, সীমাবদ্ধতাগুলো খুব ভালোভাবে জানি। একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে আমরা যখন ভর্তি হয়েছিলাম, আমি চিটাং ইউনিভার্সিটিতে পাবলিক এডে ছিলাম। তো এখানে যখন ইংলিশ সাবজেক্ট আমার এসেছে, তখন আমার এক ইমিডিয়েট বড় ভাই, তো সিনিয়র ভাই, তিনি সাংবাদিকতা পড়তেন। তো তিনি আমাকে বুঝাইছিলেন যে তুমি আসো, সমস্যা নাই, খুব রিসেন্ট টাইমে হল হয়ে যাবে, হলের কাজগুলো চলছে। তা আসলে দেখা গেল যে হলটা আমরা পাই নাই, আমাদের এখনকার পরবর্তী প্রজন্ম তারাও পাচ্ছে না। এক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত আবাসনের বিষয়ে, এবং দ্বিতীয় যে ক্যাম্পাসটি, সেটাও আমাদের সময় থেকেই কাজ হচ্ছে, হয়ে যাচ্ছে, বাট এখনো পর্যন্ত হয় নাই। তো যারা এই দুটি জিনিসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, আমি মনে করি তাদেরকে শিক্ষার্থীরা বেছে নেওয়া উচিত, এবং যারা বিজয়ী হবে তারাও এই হল বা আবাসনের ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করবো। ভালো আছেন আপনারা? কেমন আছেন? সবাই প্রার্থী নাকি? জি, বলার ভাসানী ব্রিগেড সবার জন্য অনেক অনেক দোয়া। আমি তো ভোটার না, ভোটার হলে করতাম, কিন্তু দোয়াটা করছি বিশ্ববিদ্যালয়ের সাবেক হিসেবে আমাদের জন্য। অবশ্যই, নিঃসন্দেহে অনেক অনেক দোয়া। ঠিক আছে, ভালো থাকবেন। কেমন? শুভকামনা। আসসালামু আলাইকুম। আর মাওলানা ভাসানী তো, তিনি তো একজন মানে সবার মানুষের, সবার আইকনিক ফিগার, এবং বাংলাদেশকে মানে সবার হয়ে ওঠার যে মানসিকতাটা, এটা ওনার মাঝে চমৎকার ছিল। তাই আশা করি সে আদর্শ আপনারা জগন্নাথে বাস্তবায়ন করবেন। ভাসানীকে আমরা সেই জায়গা থেকে তুলে ধরতে চাই যে 5ই আগস্টের পর যে মানে বিভাজনের রাজনীতি, এই রাজনীতির বিপরীতে আমরা বলতে চাই যে এটা তো আসলে সবার একটা বাংলাদেশ, এবং আমরা সবার আগে মানুষ। আমার রাজনৈতিক মতাদর্শ যাই হোক, আমি কথার বিপরীতে কথা বলবো, আলাপের বিপরীতে আলাপ করবো, কিন্তু যেন পৃথিবীর ইতিহাস থেকে এভাবে হয়ে এসেছে, যেন মতের ভিন্নতা, কাউকে হত্যাযোগ্য করে তোলা, কাউকে করে তোলা, এটার বিপরীতে যেন আমরা আমাদের রাজনৈতিক, আমি মনে করি জগন্নাথে আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক জগন্নাথ কিন্তু ইতিমধ্যে মানে পলিটিক্যালি এবং শিক্ষার্থীদের মাঝেও এই দৃষ্টান্ত স্থাপন করছে, এবং সারা দেশে এটার একটা ভালো ইমেজ আছে। তো এটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ, আমরা ধরে রাখবো। যে জিতবে সবাই জিতবে। হ্যাঁ, জগন্নাথ জিতবে, জগন্নাথ জিতবে। স্লোগান দিচ্ছে তো? জি জি, অবশ্যই, এটাই আমাদের স্লোগান। আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। তোমার একজন প্রচারকের সাথে দেখা হয়েছে, ওদের কাছে দোয়া করে দিও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আর কি প্রার্থী আর কি আছে? আমরা বিভিন্ন আছে আমাদের অনেক অনেক তো হবে, কথা হবে এখানে নাই, আমরা প্রার্থীর সমর্থক। দেখা হলো তো, দোয়া তো কয়েক হাজার মন টন করে দিয়েছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য অনেক দোয়া, এবং আমরা আশা করছি জগন্নাথ সারা বাংলাদেশের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। ভ্রাতৃত্ব, ভালোবাসা, পাশাপাশি একজনের প্রতি উদারতা, এই মানসিকতা যেন জগন্নাথ ধরে রাখতে পারে এবং দৃষ্টান্তটা স্থাপন করতে পারে। ঠিক আছে ভাইয়া, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই, আমাদের সর্বোচ্চ সহযোগিতা, আমরা সবাই সবার সহযোগী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরা সবাই জবিয়ান, হ্যাঁ অবশ্যই অবশ্যই জবিয়ান। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম, কি খবর ভাই? আমি এজিএস পদে ব্যালট নম্বর 2। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার তো ভোট দেওয়ার সুযোগ নেই, দোয়া করে দিচ্ছি আর কি। জি ভাই, আপনার দোয়ায় অনেক কিছু ভাই। ঠিক আছে, আপনি তো সাবেক জবিয়ান। ধরেন, হ্যাঁ
সাবেকদের দোয়া তো বেশি লাগে ভাই। ভাই আপনি ভোটার হলে কাকে ভোট দিতেন? আমি ভোটার হলে মানে যদি সুযোগ থাকতো সবাইরে ভোট দেওয়ার, আমি একবার সবাইরে একটা একটা দিতাম। মাশাআল্লাহ দেখা যায় এই সুযোগটা তো মনে ভাই নেই। একটু ইউনিক কার্যটা ছোট কার্যটা আচ্ছা আচ্ছা, এটা কি ওই যে পান্ডা বলে যে ওইটা নাকি? পান্ডা না ভাই, ও penguin, পান্ডালে তো সবাই বলবে পান্ডা মাছ। ঠিক আছে। ঠিক আছে, ওনাদের ফার্স্ট টাইম তো সবার মাঝে একটা আবেগ উদ্দীপনা কাজ করছে। আশা করছি ভালো একটা নির্বাচন হবে। আর সেই শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা কি বলছে? তারা বলছে যে এখন পর্যন্ত তাদের কাছে সবকিছুই খুব স্বাভাবিক মনে হচ্ছে এবং যে উৎসবের একটা আমেজ সবার মাঝে কাজ করছে। তো সবাই ভোট দেওয়ার ক্ষেত্রে স্বতঃস্ফূর্তদের ভোট দিবে এটা বলছে। কাছে গুরুত্বপূর্ণ, সাবেক শিক্ষার্থী হিসেবে এসেছি, কারণ অন্যান্য ক্যাম্পাসগুলোতে আমি গিয়েছি, কিন্তু ওখানকার যে একটা অনুভূতি কিছুটা ভিন্নতা অনুভব করছে। সবার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি আমি নূর মোহাম্মদ, আসন্ন যোগসাথী শিবির সমর্থিত প্যানেল অদম্য যুবলীগ থেকে স্বাস্থ্য পরিসম্মত পদে প্রার্থী। আমার ব্যালট নাম 4 ভাই। স্বাস্থ্য ঠিক আছে তো? জি আমার সাথে মানে জাতির স্বাস্থ্য ঠিক রাখা যাবে? জি এখন ভাই দোয়া করছি। আমরা দোয়া করছি। হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করেছি সারা দেশে। তো শাহাদাতটা তো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক কষ্টের। আমরা দোয়া করি ওনার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ যেন ওনার স্বপ্নগুলো তারা বাংলাদেশে বাস্তবায়ন করার সহজ করে দেন। আপনার জন্য অনেক দোয়া। জি ভাই। ঠিক আছে, ভাই হাদিবার যে আন্দোলন সেটা ইনশাআল্লাহ জগন্নাথে থেমে থাকবে না এবং সারা বাংলাদেশে চলতে থাকবে। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ভাই, আমি জর্জি সালমান নাই, শিবির সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি ভাই। দোয়া রাখবেন ভাই। মাশাআল্লাহ, শুকরিয়া। এতগুলো মেডেল? এটা আরো কম, আরো অনেক বেশি আছে ভাই ঠিক আছে, এই মেডেল শুধু একা নিলে হবে না, ইনশাআল্লাহ। মানে আরো যারা সবাই যাতে নিতে পারে সে ব্যবস্থা আল্লাহ কবুল করুন। ব্যালট নাম্বার CR7, আর্জেন্টিনা সমর্থকদের জন্য লাকি 7। আসলে ভাইয়ের সাথে আমাদের সেভাবে দেখা হয়নি, কিন্তু তারপরেও দরকার আছে। শিবির প্যানেল আমি সবার জন্য দোয়া করছি, আর কারোর জন্য ভোট চাচ্ছি না, সবার জন্য দোয়া করছি। মন থেকে সবার জন্য দোয়া। নির্বাচন হয়েছে সেখানে হচ্ছে শিবিরের প্যানেলে ফুল প্যানেল ধরে বিজয় লাভ করছে। তো